এখানে দেখো কাজ 1-এর উত্তরমালাটি এখানে করা হয়েছে। কাজ 1, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। এখানে উত্তরটি দেখো, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করে সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত লেখা হলো। সাইবার নিরাপত্তা ঝুঁকির নাম এবং তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করা হয়েছে, যেমন নিম্নলিখিত ঝুঁকিগুলো। তাহলে এই ঝুঁকিগুলোর সম্মুখীন হয়েছে। 1 নম্বরে দেওয়া হয়েছে ফিশিং অ্যাটাক। এই ঝুঁকিতে হ্যাকাররা প্রতারণা বা মিথ্যা সম্প্রচারের মাধ্যমে লক্ষ্য বহনের তথ্য অথবা অ্যাকাউন্টের তথ্য লাভ করতে চেষ্টা করে। এটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের সতর্কতার ব্যতিক্রম করতে পারেন। এবার 2 নম্বরে আছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো কম্পিউটার সিস্টেমের আক্রমণ করে ক্ষতিকারক প্রোগ্রাম ইনস্টল করার জন্য ব্যবহৃত হয়। এটির মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর তথ্যের অপরিচিত অ্যাক্সেস অর্জন করতে পারে। তাহলে এটা হলো ম্যালওয়্যার। এবার রয়েছে রানস্যামওয়্যার। এটা হবে রানস্যামওয়্যার। এটি হলো এক ধরনের ম্যালওয়্যার যা হ্যাকাররা ব্যবহারকারীদের ডেটা বা সিস্টেমের প্রবেশের কষ্ট প্রতিশোধ হিসেবে অর্জন করতে পারে। এই ধরনের হামলার ফলে ব্যবহারকারীর তথ্য প্রান্তিক হয়ে যেতে পারে। 4 নম্বরে রয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটি হলো মানুষের মনোভাব ব্যবহার করে হ্যাকাররা তথ্য অথবা অ্যাক্সেস অর্জন করার কৌশল ব্যবহার করে লক্ষ্যবহনের চেষ্টা করতে পারে। তাহলে এই ঝুঁকিগুলো সাধারণত ব্যবহারকারী তথ্য লুকানো বা তথ্যের অপরিচিত অ্যাক্সেস অর্জনের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের ঝুঁকি বিশেষভাবে প্রাথমিক জানতে হয় এবং সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবার আমরা দেখব যে কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে। তা হলো এখানে নমুনাটি করে দেওয়া হয়েছে। তোমরা এভাবে এখানে 5 জন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। তোমরা 7 জন, 8 জন, 10 জন তোমাদের ইচ্ছে মতো ব্যক্তি ধরে নিবা। মনে করি আমাদের বিষয় হচ্ছে কোন ধরনের ঝুঁকির মুখে পড়েছে। প্রথম ব্যক্তি হচ্ছে আপনি কোন ধরনের ঝুঁকির মুখে পড়েছেন। ইনি প্রথম ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছেন সেটি হচ্ছে ফিশিং অ্যাটাক। দ্বিতীয় ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছে সেটা হচ্ছে ম্যালওয়্যার। তৃতীয় ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছে সেটা হচ্ছে রানস্যামওয়্যার। চতুর্থ ব্যক্তি যে ঝুঁকির মুখে পড়েছে সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। পঞ্চম ব্যক্তি যে ঝুঁকির সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে ম্যালওয়্যার। তাহলে এইভাবে তোমরা প্রথম 1 নম্বর কাজের সলিউশনটি করতে পারো। এখানে যে 1 নম্বর কাজটি বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা কাজ 2 এটি সম্পূর্ণ ডিটেলস প্র্যাকটিক্যালি দেখব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আমি পরবর্তীতে সলিউশন নিয়ে এখনই আবার ভিডিও আপলোড করব। ধন্যবাদ।